হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ধোকা। ঘরে বানানো ধোকা নয়, এটা হচ্ছে প্রিমিক্স দিয়ে বানানো ধোকা। আমি এখানে মাদার্সের ধোকার প্যাকেট নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তো আমি ভাবলাম যখন বাড়িতে বানাচ্ছি তো আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করি, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও নয়, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমি এখানে প্যাকেটটা খুললাম, তার ভেতর থেকে একটা সিলভার কালারের স্যাশে বেরোলো। তার থেকে কাটার পর দেখছি এমনি পাউডার মতন একটা প্রিমিক্স তৈরি করা। তাতে নুন মিষ্টি সব কিছু দেওয়া আছে, আর ভীষণ সুন্দর একটা ভুরভুর করে হিঙের গন্ধ বেরোচ্ছে যেই আমি প্যাকেটটা খুললাম। তাতে আমি দিয়ে দিলাম 2 কাপ হালকা সুষুম গরম জল, দিয়ে ভালো করে বিট করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখো ব্যাটারটা এমনি তৈরি হবে, খুব বেশি পাতলাও যেন না হয়। তারপরে এটাকে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম। ততক্ষণে আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল গরম করে নিলাম। তারপরে এই ব্যাটারটা 15 মিনিটস পর একটু থিক হয়ে যাবে। দেখো কতখানি থিক হয়ে গেছে ব্যাটারটা। এটাকে আমি ঢেলে দেবো ফ্রাই প্যানে। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবে যে কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর ব্যাটারটা শুকনো হয়ে এসছে। এই অবস্থাতে আমি ব্যাটারটা নামিয়ে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে ওটাকে স্প্রেড করে দেব। ধোকা তো তোমরা সবাই বানাও, তো কে কেমনভাবে বানাও জানি না। আমি যে প্রসেসটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই প্রসেস বা রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই। আরও নানা রকম রান্না তোমাদের সঙ্গে তাহলে আমি শেয়ার করতে পারি। এখানে আমি একটা প্লেটে হোয়াইট অয়েল লাগিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে এর মধ্যে শিফট করে দিলাম। শিফট করে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে একটা স্মুথ মতন ফিনিশিংয়ের মধ্যে আনার চেষ্টা করব। তারপরে একটু ঠান্ডা হওয়ার পর ছোট ছোট পিসেসে এগুলোকে কাট করে নেব। তোমরা যেমন খুশি পিসেস করতে পারো, চৌকো, বরফি শেপ। আমি কতগুলো বরফি শেপের কাটছি আর কতগুলো চৌকো শেপেরও কাটবো। এ দেখো এইভাবে বরফি শেপে আমি কাট করে তুলে রাখছি। খেতে খুবই টেস্টি হয়, স্ন্যাক্স হিসাবে চা কফির সঙ্গে ভীষণই ভাল লাগে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। এই কতগুলো ছোটো ছোটো বরফি শেপের কাটলাম আর কতগুলো স্কোয়ার শেপের। স্কোয়ার শেপগুলো আমি অ্যাজ আ স্ন্যাক্স চায়ের সঙ্গে ইউজ করব, আর বরফি শেপগুলোকে আমি তরকারি বানাবো, গ্রেভি বানিয়ে তার সঙ্গে অ্যাড করব। একে আমি 4 চামচ মতন তেল নিয়ে নিলাম ফ্রাই প্যানে। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। তেল গরম হয়ে গেছে, এরপরে একে একে ধোকাগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দেব। ভালো করে ফ্রাই হয়ে গেলে একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে ওগুলোকে আস্তে আস্তে তুলে নেব। সেম প্রসেসে আমি স্কোয়ার শেপের যেগুলো কেটে রেখেছি সেগুলোকেও ভেজে নেব। আমি আর ভিডিওটাকে বেশি লম্বা করছি না, তাই শর্টের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি চৌকো শেপেরগুলোকেও কেটে ভেজে তুলে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার ধোকা। ঝটজলদি কেউ এলে বানিয়ে দিতে পারো বাড়িতে। খেতেও খুব সুস্বাদু, বানানোও ভীষণ ইজি। তো কেমন লাগলো বন্ধুরা জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।